আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে এসেছি এই তো সিজনের পাকা আম সংরক্ষণ করব। তো এখানে আমি 1 কেজি আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন সংরক্ষণ পদ্ধতি নিয়ে চলে আসলাম। এখন চলছে আমের সিজন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ আম ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি আমটাকে 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই আমটা কিভাবে সংরক্ষণ করব সেটাই দেখিয়ে দিব। আশা করি এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের অনেক কাজে লাগবে। আর এই সিজনে আপনারা এরকম আম সংরক্ষণ করে বছর জুড়ে কিভাবে খাবেন সেই টিপসটাই বলে দিব। তো প্রথমে এখানে আমি একটি ভোট নিয়ে নিলাম, আমটাকে কেটে নিব। কেটে নিলে কিন্তু ভালো হয়। তো আমটা একটু এরকম শক্ত নিতে হবে, দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু শক্ত, নরম আম হলে হবে না। তো প্রথমে আমি বুটুটাকে কেটে নিব। আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন সংরক্ষণ পদ্ধতি নিয়ে চলে আসলাম। চলছে আমের সিজন। তো এখানে আমি 1 কেজি পাকা আম নিয়েছি। আমটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমের গায়ে কোনো পানি নেই, এরকমভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে আমটা ফ্রেশ থাকবে। তো আমটাকে আমি সংরক্ষণ কিভাবে করব সেটাই দেখিয়ে দিব। আপনারাও এই সংরক্ষণ পদ্ধতি দেখে বছর জুড়ে পাকা আম ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করি এই পদ্ধতিটা আপনাদের অনেক কাজে লাগবে। তো প্রথমে আমি একটি বোট নিয়ে নিলাম। এখন আমটা নিয়ে নিচ্ছি। তো আমটাকে আমি কেটে রাখবো। কেটে রাখলে তো একটি নাইফ নিয়ে নিলাম। নাইফটা দিয়ে বুটুটাকে আগে কেটে নিব, তারপরে এভাবে পিস করে নিতে হবে। তো আপনারা এভাবে পিস করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু একটু শক্ত টাইপের, এরকম শক্ত টাইপের আমটা নেবেন। তো আমি আবারও এই সেটটাকেও কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে সম্পূর্ণ আমি কেটে তারপরে কিভাবে সংরক্ষণ করব সেটাই দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন। তো আম আমাদের এখানে হয়েছে 2 পিস, আর আটি হয়েছে। তো আটিটা আমি রাখবো না, শুধু আমটাই রাখবো। তো এভাবে আমি সম্পূর্ণ আমগুলোকেই কেটে নিব। তো এই নাইফের সাহায্যে আমি সম্পূর্ণ আমগুলোকেই এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে ফালি করে নিয়েছি। আর আপনারা চাইলে আবার এভাবে ছোট করেও ফালি করে নিতে পারেন। তো আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন। তো আমি একটু আস্ত টাইপের রাখবো। তো আমাদের আম তো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি ফ্রোজেন করার জন্য একটি বাটি নিব। বাটি নিয়ে নিলাম। এখন এই বাটির নিচে আমি এখানে একটি পলি দিয়ে দিব, যাতে আমটা নিচে দিয়ে যখন বরফ হবে লেগে না যায়। তো এখন প্রথমে আমি 4টা আটি দিব, তারপরে উপর দিয়ে আম দিব, যেহেতু আটিগুলো শক্ত, আমাদের আমটাও একটু শক্ত টাইপের। তো আমি এর চেয়ে বেশি রাখবো না। তো এখন এই যে আমটাকে আমি এভাবে নিব। আপনারা এই সিজনে এই পাকা আম এভাবে সংরক্ষণ করতে পারেন। এটা এভাবে রাখলে আমটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, নষ্ট হবে না। তো আমি 2 লেয়ারে রাখবো। তো এখানে আমি আরও একটু পলি দিয়ে দিলাম, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো এখন আবার একটি আটি দিয়ে দিব।
আটিটা দিয়ে এখন আমি তো আমটাকে আবার এভাবে দিব, যেহেতু আমাদের এখানে পলির উপরে রাখছি, তো এইভাবে রেখে দিব। তো এই তো আমগুলো সম্পূর্ণই রাখা হয়ে গিয়েছে। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইভাবে আপনারা ডিপ ফ্রিজে আম সংরক্ষণ করে বছর জুড়ে রেখে খেতে পারবেন, সেই পদ্ধতি শেয়ার করলাম। আশা করি আপনাদের এই পদ্ধতিটা অনেক ভালো লাগবে। তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমাদের এই পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।